হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা বসেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 60 নিয়ে। একদম দেখতে দেখতে মানে সিজন 3 60 নম্বর এপিসোড নিয়ে বসে পড়েছি। 60টা তাহলে মনে হচ্ছে 80টা মতো ছিল, তো 4-10 না 74টা ক্লিপ ছিল, এপিসোড ছিল। আচ্ছা, তাহলে আর 10টা মতো বাকি আছে, 10-15টা বাকি আছে, 15টা মতন বাকি আছে। তো যাই হোক, ব্যাচেলর পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে নাকি সিজন 3? তো যাই হোক শেষ করে ফেলবো। তো চলো দেখা যাক যে আর বোরহানের ব্যাপারটা কতদূর এগোয়। লাস্টের পার্টে তো দেখেছিলাম যে ধমক খেয়েছে, মানে চুপ করে দিয়েছিল, ঝামেলা হচ্ছিল, তারপরে এবার ঝামেলাটা কি করে আগাবে বা কি হবে সেটা দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই, চলো। বড় ভাই তোমার দুই টেক করে যাই করি না কেন, তোমার তুমি সম্মান করি। তুমি কি বলছো না তুমি এরকম নির্লজ্জ বেহায়ার মতো যদি এই ব্যাটার এরকম সামনাসামনি শুরু করে দাও তাহলে তোমার সম্মান থাকে মিয়া? তোমার বড় সম্মান করি না মিয়া, আদর করি না। এদিন একবার মানা করছি নি করে। হ্যাঁ ভাইয়া বড় ভাই আর রাস্তা বেহাইয়া কোন কালের বড় ভাই? তোমার টাকা পয়সা লাগে কাবিলারটা দেখো, তুমি মোরটা দেখো, তুমি এরকম করবা কি? একটা বাইরে মানুষের কাছে ছোট হয়ে যায়। আইকে তার মানা করছি আইতে কইছা তোর ভালো বুদ্ধি দিচ্ছে, আর হাবু ভাই না খুব বাজে করছে। হাও ভাই খুব মানে কি বলতে লুচ্চাগিরি করছে। বড় লোক গাইছিস তুই এত কথা ধরে ধরে তুই চলে যাস কেন? হ্যাঁ বড় কি তোর গাড়ি ভাড়া ডলার দিব? টাকা দেয় হাত খরচ কামের বুয়া দেয় নাকি তোমার 2-3টা? তুই কোনো কথাই কইছ বই নিজের সম্মান রাখতে পারলে মুই তো মুখের লগে থাকবো না, থাকবো না। মানে ঠিক আছে দেখতে পারো না। বসো এখানে বসো বসো। আবার একটা টেলে দোয়ানে দেব কেন? আর বুড়ি এটা কমা। আর তুমি পেট খালি করবা, বুঝছো? এই সুবলের ভুসি নিজের লেগে কিনলাম না, মুই টাকা দেবো, তাইলে পেট ক্লিয়ার হইবে, তখন ভুড়িটা নাইমে যাবে। হাও ভাই গেলে বলছে হাও ভাই সুদানার লোক না, আবার ঘুরে ফিরে গিয়ে আবার সে একই কাজ করবে। হ্যাঁ, এইদিকে আমি কাবিলা আর হচ্ছে শুভর, হ্যাঁ এটা ঠিক আছে, ওরা একদম ঠিক বলছে। কাবিলা যত অত করবে না। হ্যাঁ ঠিক আছে, একটু আধটু করলেও ভালো কথা। ইকোনমিক্সের বই ওই বিকালবেলা আপনি কিছু মনে করেন না, এই। পোলাপান মানুষ তো এক্সেস শিখতে গেছে। আপনি আমার যে বকা দিয়েছেন সেই কারণে ওরা মনে কষ্ট পাইছে ভাইয়া। ওই সময় কাবিল আর শুভ যখন আমার সাথে মিসবিহেভ করলো তোমার সামনে, আর তুমি চুপ করেছিলা, আমার কি ইচ্ছা করছিল জানো? ইচ্ছা করে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিই, কিন্তু আমি সেটা করি নাই। কেন জানো? কারণ আমি ঠান্ডা মাথার লোক, আমি বিজনেসম্যান। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আপনার একসের রাগ করছিলেন, কিন্তু আপনি চুপ করেছিলেন কারণ আপনি বুদ্ধিমান। তোমার এই কাবিল আর শুভর মতো পোলাপান আমার চারপাশে ঘুরঘুর করে আমার ওপরে আমি সকাল বিকাল থাবড়াই, কিন্তু আমি ওপরে কিছু কই নাই। ভাইয়া আপনি একসের জ্ঞানজাম করেন না ভাইয়া। না আমি গ্যাঞ্জাম করি না, তো আমি গ্যাঞ্জাম করি না, আমি গ্যাঞ্জাম করবো না। কিন্তু আমি যদি গ্যাঞ্জাম করতে চাই, আমি জাস্ট আমি একটা ফোন করলে কি হবে জানো? ওদেরকে জাস্ট ঢাকা শহর থেকে লাথি দিয়ে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি ওদের স্ট্যাটাসের লোক না। আমার একটা স্ট্যাটাস আছে, আমি আমার স্ট্যাটাস মতো চলি, বুঝতে পারছো তুমি? কথা ঠিক আছে। এখন হাবু ভাইয়ের জন্য বেশি টাকাটা ধরো, তখন যা আনতে বলছিলাম, ওষুধ, 4টা কমলা আর এই সবগুলো বসি তোমার জন্য এবং আমার জন্য, সব নিয়ে এসো। ভাইয়া কি আমি এটা আনতে পারবো না ভাইয়া। কেন? আপনি টাকাটা ধরেন। মানে আনতে পারবা না কেন? শুভ আর কাবিলা জানতে পারলে মনে কষ্ট পাইবে ভাইয়া, টাকাটা ফেরত। ও শুভ আর কাবিল আর মনের কষ্টের কথা ভাবতেছো, আর তুমি আমার কথা ভাবতেছো না। যাও না ভাইয়া এসব দাব কি দিয়ে কোনো লাভ নাই, আপনি টাকাটা আপনি ধরেন। এই তুমি আমার ভয় পাও না? না ভাইয়া, শুভ আর কাবিলা থাকলে কেউ টাইম নেই। শুধরে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক বলে, ঠিক হয়ে গেছে, মোরানের খেল খতম। দাদু দাদু আপনি দেখতেন না দাদু, কোনো কথা কবি না দাদু। কাশিমপুরের পাশারে ওরা চেনে নাই, আজকা পাশারে আসল রূপ দেখবো। বড় বাসাটাকে খারাপ ব্যবহার করছো, তুই করছস? শুভ তুই করছস? হ্যাঁ বই করছি। আমি এখনই কাশিমপুর ফোন দিব, তোরা কেন করছস? তগরে পাশার আসল রূপ দেখামু। আরে রাই মিয়া, আপনি কাশিমপুর ফোন দিবেন? কাশিমপুরের ফাপড় কি রূপ দেবেন আপনি? আপনি খালি আপনি জানেন কোন কিছু কি করছে বরান? কি লিখে কইব না বরান কে কি করছে? কি এই ভাই আপনি কিছু না জানেন, আমগুলো লাগা আজারে ছিলে দিছেন। আপনি জানেন এখানে কি হইছে? কি হইছে? বরনের মতো লোক, হাবুমের মতো লোক রে হাতে ফরমাইশ দেয় দোয়ানে হাড়ে। হাবু আমাকে সিনিয়র না,
সিনিয়র নেই আমরা না হাবুরে বাসাটাকে সম্মান দিতে পারেন না আমরা তো পারছি এত ঠিকঠাক সম্মানটা দিতে তাই না আমরা হাবু ভাই লোকে যা মন চায় তাই করো বাইরে তো একটা বড় না সে হাবুর লোকে কি লেসে ব্যবহার করবো ভাইয়া হ্যাঁ এটা কি ঠিক আমাদের সামনে এত হাবু ভাইয়ের ফরমাইশ দেয় দোয়ানে যাও নাই হাবু কইছে ভাই হাইতান না এত লাউড হয়ে গেছে লাউড হয়ে হাবুর লোকে রিয়েক্ট করতেছে তা আমরা এটা প্রতিবাদ করতেন না সেম কাজ যদি বরং যদি আপনার লোকে করতো হইতে পারেন আপনার যে বড় বাপের ছোট লোক তারপর তো আপনার তো আমার বড় ভাই তাই না আমরা তো আপনার ঝাঁপাই পড়তাম না মিয়া আমরা ছোট ভাইরে লইয়ে ফাইট দিতে আছি আর আপনি এসেন কাশিমপুর লইয়ে মোগল লগে ফাইট দিতে মিয়া আপনি গায়ে গতরে খালি পর হয়েছেন মাথার মধ্যে গোবর লইয়ে চলেন বলো চল মিয়া এইসব পিছনে করতেছেন আপনি সিলাসিলি করে উঠছেন আপনি আর লোকে হাসা হয়েছে দাদু ওরা আমার এক্সের ভালোবাসে বুঝছেন ওরান ভাই আমার সাথে উচ্চ স্বরে কথা বলছে সেই কারণে ওরা চেকতে গেছে আপনি কিছু মনে করেন না দাদু আপনি মাথা ঠান্ডা করেন আসেন ঘরে যাই আসেন যা আসেন দাদু যা আইতাছে যা তোরা যা করছস ভালোই করছস আমারে আগে কবি না বেটা কোরআনদের ধরে বিন্দাই দিতাম এই পাশা ভাইয়ের এই জিনিসটা আমাকে ভালো লাগে ফট করে পাল্টি খেয়ে যায় মানুষ মাথা গরম রক্ত গরম এই ঘর থেকে ওই ঘরে কথা বলে এরকম কি শুনতে পায় না আপনারা তো কইছিলাম চলেন যাই গেলেন না তো গেলে দেখতেন অগো এখানে বিশাল পাওয়ার বিশাল সয় সম্পত্তি বুঝছেন কাবিলা কিন্তু ছেলে ভালো মনে কোনো অহংকার নাই আমাকে অনেক সম্মান করে আপনি হাবুর সাথে একটু উচ্চস্বরে কথা বলছেন তো ওরা এটা নিতে পারে না তাই একটু লাউড হয়ে গেছিল আপনি কিছু মনে করেন না আমি কিছু মনে করছি এটা আপনারা কে বলছি আমি তো বিষয়টা ভুলেই গেছিলাম ওরা যেটা করছে ঠিক কাজ করছে আমি হাবু ভাইয়ের সাথে যে কাজটা করছি ওদের সামনে সেম জিনিস যদি আমার সামনে আমার কোনো বড় ভাইয়ের সাথে অন্য কেউ করতো আমি তো তোর মারে দিতাম খুন করে ফেলতাম না ওরা তো আমার সাথে কিছুই করে না বরং ওরা আরো ভালো ছেলে আমার অনেক রেসপেক্ট দেখাইছে ওদের তো উচিত ছিল আমার মারা পাশা ভাই আপনি আমার হয়ে ওদেরকে একটা থ্যাঙ্কস দিয়ে দিয়ে আর আপনি তো থ্যাঙ্কস দিবেনই আমি ওদেরকে থ্যাঙ্কস দিব এবং আমি সরি বলবো পাশা ভাই আমি একটা জিনিস বুঝলাম আপনাদের ভাই বোনদের মধ্যে যে কি পরিমাণ বন্ডিংস কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ রেসপেক্ট এটা এই ঘটনা না ঘটলে আমি বুঝতে পারতাম না আমার তো কপাল ভালো যে আমি কতগুলো ভালো ছেলে পেলে কতগুলো শিক্ষিত ভালো মানুষের সাথে আমি আসছি এটা আমি রেসপেক্ট করি আপনাদের আই লাইক ইট পাশা ভাই আজকে আমার যদি কোনো বিপদ হয় এই যে আপনি কাবিলা শুভ হাবু ভাই আপনারা তো ঝাঁপায় পড়বেন জান দিয়ে দিবেন না আপনারা না না আমি তো মনে হয় সঠিক জায়গায় আসছি বরণ ভাই আপনি আসলেই একজন সলিড মানুষ থ্যাংক ইউ ভাই চলেন আমরা হালিম খেয়ে আসি ওদেরকেও কথা কথা শুধু খাওয়া টাকা এইসবই লোক দেখালো বুঝছেন না ওদের জন্য পার্সেল করে নিয়ে আসবেন চলো ঢুকে পড়ে যাবে আচ্ছা আমরা তাহলে বাজারের হিসাবটা তাহলে ভাগ করে ফেলে আর আপনি হিসাবে বইতে লাভ নেই আপনি তো টিয়া পয়সা দিতেন না টিয়া দিই না 500 দিলাম না বাবা রে 1974 সালে 500 টাকা দি হারা দিন আমরা কোটাই গা দেন ভাই 500 টাকা এটা কোনাই আরে বউনি করলাম বেটা 500 দিয়া এরপরে 600 তো দিই বাহ চার ভাই মিলে এনে আড্ডা দিতেছেন আমি কি ভাই না আমারে ডাকলেনও না আরে না আমি একটু কথা কইতেছিলাম বল না শুভ ভাই কাবিলা ভাই হাবু ভাই আমি জানি আমি যে কাজটা করছি আমি খুব খারাপ কাজ করছি আমি একটা মতো কাজ করছি আমি আসলে একটা আমার নিজেরই নিজে গালি দিতে চাইতাছি। ভাই, ওরান কিছু জিনিস বটে একটা সিরিয়াসলি বিয়ে মারাত্মক জিনিস আমি ভুল করছি ভাই ভাই আপনারা সবাই চুপ করে আছেন আপনারা কি আমরা ক্ষমা করবেন না আরে না বরণ ভাই সব ঠিকঠাক আছে চিল আপনি বলেন তো আড্ডাতে নামগুলো হবে থ্যাংক ইউ একসাথে থাকলে এরকম টুকটাক হয় ওটা মাথায় রাখেন না ভুলা যান ওরাও ভুলা গেছে হ্যাঁ শুভ ভাই কাবিলা ভাই আপনারাও ভুলে যান আপনারা না হয় 4 জন কোর টিম আমি হন 5 নাম্বার আমরা 5 জন মিলে কোর টিম তাই না আমরা তো ভাই বারাদারি হ্যাঁ এগুলো মনে রাখলে হবে না এগুলো ভুলে যেতে হবে মনে রাখিস না কি জিনিস ক্ষমা করে দিতে হবে ক্ষমাই তো মহৎ গুণ তাই না বাসা ভাই শোনেস আমার শোনেস হ্যাঁ কি তো হইছে মরে গেছে গা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোরে কিটা পেলে আল্লাহ গো আর কি তো হয়ে গেল রে আমার সামনে হয়ে গেল রে আল্লাহ আর কি হলো রে ওরে গো আর কি হলো রে কি নাটক আমার আপু আমরা যারা নাটক করছি লুঙ্গি লুঙ্গি খুলে যাচ্ছে মাথাটা উঁচু কর কি পানি দে ফিটার নাটক করছে ফিট হয়ে গেছে পানি দে কি হইল পুরো ভাইয়া পুরো নাটক মনে হচ্ছে আমার নাটক নাটক
আর দিচ্ছা ভাই আমার সব শেষ হয়ে গেল গো ভাই আমরা তো ওদের অ্যাট্রাকশন করার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করছি। আল্লাহ তোর ব্যস্ত রসুল করো ভাইয়া কি সে ভাইয়া কে মারা গেছে ভাইয়া ওদের কাছে 2 লাখ টাকা পাইতাম ওই রুটিয়া রাতেই মরে গেছে তুই মরবি তুই আমার টাকা দিয়াবো চুপ হয়ে গেছে। কি তা করতা রাখেন মিয়া ভাই আমি তো বলছি আপনার পরিবারের কেউ মারা গেছে তাহলে তো মারা গেলে আপনি কেউ কান্দে মিয়া ভাই 2 লাখ টাকা কি পরিবারের চেয়ে কম ভাই তুই মিয়া আমার ছেস ভাই আরে ভাই আমি তো বললাম সামনে বউ মারা গেছে ভাই যদি বউ মারা গেল ভাই কম নাকি ভাই দূর মিয়া আরে মিয়া হয়ে গেছে। ভাইয়া শোনেন, এই 2 লক্ষ টাকার লিগে এরকম অভিনয় করা লাগবে না। আর আমাদের 5,36,000 টাকা নাই হয়ে গেছে, হেডা লিগা তুমি এত কান্দি নেই। আপনি এই কান্নাকাটি বন্ধ করেন, এইসব কান্দতে হইবে না, চুপচাপ থাকেন, কান্নাকাটি করতে হইবে না। ভাই আমার 2 লাখ আপনার 5 লাখের চেয়ে কোনো অংশ কম না ভাই। বুরহান ভাই আপনি ওকে কারো কথা শুনেন না তো, আপনি কান্দেন তো, আপনি কান্দেন। আমার যদি 2 লাখ টাকা না দিয়ে কেউ মরে যাইতো তাহলে আমি তো জায়গায় মরে যেতাম ভাই। আপনি কান্দেন তো, কান্দতে থাকেন সবাই রেখে দিয়ে যাবেন, আপনি কাঁদেন, একাই কাঁদেন। কোথায় এসে পড়েছি আমি ভাই? বলো আর অ্যাক্টিং কাঁদে লাগলো না, যাই কথাই অন্য কথা অ্যাক্টিং করতে হবে। বসে বসে বাজার ফিক্স করছিল, টাকা পয়সার কথা বলছিল, এসে পুরো একদম বিক্রি দিল। ও বাবা, সিগারেট উপরে দিল নাকি? এটা শুভ সিগারেট তো। সব নাটক। খেয়াল রাখতেছিস তো ঠিকঠাক মতো? বুঝিস কিন্তু একদম কিন্তু সাইজ করে ওই এটা আপনা এই আপনি ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম। তার সালাম দেওয়া আমারে। আছেন কেমন তারা ভাইয়া? আমার ভিতরে আগুন জ্বালায়া আমারে জিজ্ঞাসা আমি আছি কেমন? এই আমি তো কোথাও আগুন দেই নাই ভাইয়া। আগুন দাস না এখন সব কিছু বাইরে হইব। দেখছস এটা কি? পাবেন গোস্ত না, তোর গোস্ত কোপামো। আমার গোস্ত আমি কি হরছস বুঝছস না? এই বড় চুপ থাক, বুঝছস না? ওই ভাই চাকুটা দিয়ে ওরে কই কোপামু ভাই? ওরে কোন জায়গা কোপামু ভাই? ভাইয়া এরকম করতে সব জায়গায় এমন চিরা ভাবে হলো ভাই আজকে ওরে। এই চুপ, এমন ভাবে কোপাবি ওর লগে যেটি আছে এটা দেখে যেন ডরায়। ওই ধর, ভাইয়া, এরম- ধর, পিছে দিয়ে কোপা। ভাইয়া কোপা। এক ধাক্কায় সব টাকা ফেলে দিল। এই যে এবার যাবে ওই ওদের বাড়িতে নাকি? যাবে, ও গেলে মার গিয়ে ভূত হয়ে যাবে। ওই শুধু ওই ফ্ল্যাটের আগে অব্দি যত তোর হ্যাঁ। এই বেরিয়ে মনে যাস, এই বেরিয়ে সব আবার হবে। যথেষ্ট ঠান্ডা আছে আবু ভাই, তুমি কোনো পেন দিও না। শোন, মারামারি করতে হইবে না, ওদের ধারে অনেক অস্ত্র বাড়া, তুই চুপচাপ থাক। কি আমার কাছে অস্ত্র নাই, আর কোনো অস্ত্র লাগছে না, আর হাতে বডি আছে, এটাই যথেষ্ট। বটি নিয়ে বেরিয়ে আমরা যাবে। ওখানে বোঝায় না, ওকে দ্বারা তো অনেক অস্ত্রপাতি আছে, আর আমাকে দ্বারা তো মতো একটা মাত্র বটি। পাশার অস্ত্র লাগে না, পাশার মুখের কথাই হইতাছে রামদা বটি এই ছুরি চাকু পাশার এই অনেক। আপনি বলতে আছেন না কেন? ওকে তো অনেক বড় বড় চাপাতি রামদা, আপনি বোঝেন? আমাকে তো জানেন না কার লগে কি করছে। দাদো আপনি দাঁড়ান। এই আবু ভাই, আরে দাঁড়া, আমার বাঁচাচ্ছে, ছাড় না আবু, দেখবো ঝামেলা। হ্যাঁ ঝামেলাটা হোক। ও তো তুই ওরা পস মারে, তোরও পস মারে, দাদুরও পস মারে, তোর হইবে নাকি? তাইলে আমরা চাইছিল লিখে জানা যাও না না, জানাজা পড়তে হইবে না, শোন, জানাজা পড়তে হইবে না। ওরা তো আমার কিছু করে নাই বেটা, করলে সেটা মনে করো ওরে আমি ঘুষো টুসো মারতাম বেটা, মাথা ঠান্ডা কর। দাদু আমি ওকে বোঝাই। তোর মতো ডরাইলে লাই, আমি যদি নেক্সট টাইম যদি কখনো কোনো জ্ঞান জমে গেছি, এতে তুই নাম ধরে দিস, তোর যদি মারি বাসাওয়ালায় আই কাবিলা যাইতাম না। আচ্ছা ঠিক আছে, যা যা, আচ্ছা যা, মাথা ঠান্ডা কর। তুমি যাবো, আমি একটা ঘুষি মাইরেই যাব। ফোন, মাথা ঠান্ডা কর, কথা বলতো না কা, গন্ডগোল করলে কি হইবে বেটা? তাহলে খালিতে মগরে বলছো, মগরে ডাকছো কা? আচ্ছা মাথা ঠান্ডা কর। ও জানে কার লগে কি করছে। দাদু শোনেন, আপনি লয়েন, আপনি আসেন, দাদু মাথা ঠান্ডা করেন। দাদু বিজয় আমি আইতাছি।
আসেন দাদু। তুই যা, আমি আইতাছি। ওরে খালি আজকে আমার পরিচয়টা দিয়ামু। পাশাকে ওরে আমি চিনাই। তুই যা। চলে গেছে। যা তুই যা। যা। ও ভাই সাহেব, 50 ভাই আর বোঝাতে পারলো না। পরিচয় বোঝানো। তিনজনে একই রকম সাদা কালার জামা পড়েছে। তিনজন সাদা জামা পরে বেরিয়েছে। বেশি চিনি দিয়ে ফেলছো বাড়া। ওই কাচের কাপ রাখতে পারো না? কাবিলা বাসায় বসে খাইলেই ভালো হইতো বুঝছো। চা চিনি দুধ কিনে আনতাম, বানাইয়া একসের ভালো করে। এখনো কি ভয় আছে নাকি? রোডের পাশে দাঁড়াইয়ে চা খাইলে সমস্যা কি? মোরা তো সবসময় এখানে খারাইয়ে চা খাই। আবার বাস্তু যদি আসে তাহলে একসের গন্ডগোল লাগিয়ে দেবে না? আমার একসের শয়তান, ওর সাথে 3-4টা ছেলে পেলে থাকে। দিল্লিতে বেড়ান চা কর মুখটা নষ্ট করে। এই বাচ্চুরো ডাক যা। ও হিগার কাবিলা বা খারাই রয়েছে, এখানে চা খাওয়া দাওয়া হচ্ছে। যা যা ডাক বোকা, গন্ডগোল লাগবে না। কি গন্ডগোল? বেটা বাচ্চুরে বেটা বেটা বাচ্চু গন্ডগোল করে। আমি বুঝতেছি না তোরা এত টেনশন করতেছস কা? দেখতাছস আমি এখানে খাড়াই রইছি। বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বেটা। আইতে দে বাচ্চুরে। সেটা তো আমরা কালকে দেখলামই। বাচ্চু কিন্তু বাসাবাড়িকে ভয় পায়। আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, পাশা নামটাই একটা অস্ত্র। পুরা ক্রেডিটটা লই লইলো। হ্যাঁ আরে ভাইয়া কত জ্ঞান জানো আমরা লই গেলাম, জীবনও তো সামনে গেলেন না। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা সামনে হিসে চলে গেছে। আজকে সকালে ভরপুর পেট ক্লিয়ার কইরা বাইরেছি। বাথরুম আর আইবো না। আইতে দে বাচ্চুরে। বাচ্চু আইলে পরে ঠিকই আমরা চেপে যাইবে। ভাইয়া এটাতে হেই করি লাভ নেই ভাইয়া। আপনি এরকম স্টোরি বুঝছেন না কি রে? বাথরুম দিচ্ছে এরকম তো হইছে, এমন তো না হয় না। ওই আমার পেটটা একটু মোচড় দিতেছে, আমি একটু আইতেছি। কোথায় যান দাদু? বাচ্চু কি আইসি নি কোনা না ভাইয়া? এই কাবিলা চল চল মোরা ওদিকে যাইয়ে দাঁড়ে। চল নো 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 বন্ধু 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 কথা বলা লাগবে না। বেটা তুই মোরে ধর, তুই যা কথা কইছ। আরে সব হাই গেছে সলিউশন আমি হাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা আপনার? জি ভাই ভালো আছেন। চিনছেন নি ওই যে মাসুদ আপনার মিতা? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাদের কি অবস্থা? কি হাবু ভাই, কেমন আছেন আপনি? আছি স্যার, ভালো। একসের ভালো আছি। এখন কি ভুলভাল ইংরেজি বলেন? না স্যার। শিখলে একদম সঠিক ইংরেজি শিখবেন, নাহলে কিন্তু ভুল ইংলিশ বলা যাবে না। হাই স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি তো সঠিক ইংরেজি শিখতেই চাই, কিন্তু এই শুভর বাচ্চা আমারে শাসি দিচ্ছিল এক্ষুনি। মুই তারে এখন থেকে ঠিকঠাক ইংরেজি শেখাইয়ে দিতে আছি। এই থ্যাংক ইউ সো মাচ এটা তো মুই তারে শেখাইছি। শেখালে অবশ্যই সঠিকটাই শেখাবেন। থ্যাংক ইউ। রাইট ভাই রাইট। স্যার আপনি ভালো আছেন না? হ্যাঁ আমি ভালো আছি। আপনার ওই বান্ধবী ভালো আছে? কোন বান্ধবী? ওই যে উকিলের বউ। ও হ্যাঁ, ওরা ভালো আছে। আপনি তাদের বাসায় যান? হ্যাঁ যাই, মাঝে মাঝে যাই। ভাইয়া প্রচুর চিন্তায় বাড়ি গেছে ভাইয়া। এইটা কি দেখে আমরা একটা খেয়াল রাখতে হবে ভাইয়া। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ ভাইয়া, কয়দিন আগে তো হাবুইমার কাছে তো যা হয়েছে বেগুন চিন্তাকার এটা লই গেছে। হাই স্যার, সব লইয়ে গেছে স্যার। তাহলে আপনারা থানায় রিপোর্ট কেন করেননি? বারবার কইছি এগুলো স্যারা বর্ণনাতে, হেতনে স্যারা বর্ণনা দিতে ইচ্ছেছে না, ইয়েলা আমরা থানা রিপোর্টও করতে পারি না। ভাইয়া আমনে যদি সন্ধ্যার পরে এনে আই, এই মাথা তো নেই মাথায় গুলি কাছে একবার চক্কর দেন ভাইয়া, দেখবেন বেগুন হোলাই নামদা টামদা ছুরি মুড়ি এগুলো টল দেন, আমরা ঠাস করে এগুলো দৌড়িয়ে। আমরা তো বলছিলেন এই দিক থেকে কিন্তু একটা জিনিস খুব ভালো যে কাবিলার ব্রেনটা কিন্তু ঠিক সময় দারুণ চলে। কাবিলা একদম ঠিকঠাক ব্রেন চলে, ঠিকঠাক, না কোনো ঝামেলা না কোনো ঝঞ্ঝট, একবারে ঝামেলা মিটিয়ে দেবে একদম। এই দিক থেকে কিন্তু কাবিলার বুদ্ধি ভালো। যাই ভালো লাগছে, মানে একটা ঝামেলা বাঁধতে বাঁধতে বাঁধলো না। আর বোরানের যা অ্যাক্টিং, যা অ্যাক্টিং, কিন্তু ওই অ্যাক্টিংয়ে চিরেও ভিজলো না, চিরেও ভিজলো না, কথা কেউ বললোই না পর্যন্ত, একদমই যায়। কিন্তু মজাদার লাগছে, ব্যাচেলার পয়েন্টটা যেমন মজাদার লাগছে, ওইদিকে বং রিয়াকশন হবে, আমরা হচ্ছে হারকিপটা দেখছি সেটাও খুব মজাদার হচ্ছে, এখন হারকিপটা মজা বাড়ছে, মানে সত্যি মানে এমন মজা বেড়েছে হারকিপটা, দুর্দান্ত। যাই হোক চলো বেশি দেরি করবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।